মুসলমানের ডাক্তারের দরকার আছে, মুসলমানের ইঞ্জিনিয়ারের দরকার আছে, প্রফেসরের দরকার আছে, ইন্সপেক্টরের দরকার আছে, বালা বালায়া চাকরিয়ান বড় বড় র্যাঙ্কর চাকরিয়ানের দরকার আছে নি? না নাই। তো দুনিয়ার জমিনের মধ্যে তুমি আসো, কিন্তু দুনিয়ায় কেন পাইবার লাগে তুমি পেরেশান হইও না। দুনিয়া যদি পাইবার লাগে পেরেশান বনি যাও, তাহলে এই দুনিয়া তুমি খাইতে পারতে নাই। এই দুনিয়ায় তোমারে খাইলাই বকো নাউযুবিল্লাহ। আপনারা এই তদন্ত চলো নৌকা চলেনি? কইনচাই নৌকার ফিডির যত সময় পানি থাকে অত সময় নৌকা চলেনি না চলে না? দি তলে যে সময় পানি থাকে চলেনি না চলে না? আর যে সময় পেটো হামাই যায় চালানি যায়নি? জি, এইভাবে কইতরা যতদিনই পর্যন্ত দুনিয়া তোমার পিঠির মধ্যে থাকবো রে ভাই, অতদিনই পর্যন্ত দুনিয়ার জমিনও তুমি কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইবাই। যেই দিন তোমার পেটের মধ্যে দুনিয়া হামাই যাইব, ওই দিন তুমি বরবাদ হয়ে যাইবাই। নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া ওখানে করে ফেলানেওয়ালা, এই দুনিয়ার জমিনের মধ্যে দিন আগে ফালানেওয়ালা বনি যাইতাম সবে ইনশাআল্লাহ। আমি আয়াত পড়িলাম, আমার আল্লাহ ফরমায় আকিমিস সালাহ, নামাজে প্রতিষ্ঠিত করো। এক জায়গাত নাই, দুই জায়গাতে নাই, আমার আল্লাহ 82 জায়গার মধ্যে জানাইয়া দিছরা তুমি তাই নামাজে প্রতিষ্ঠিত করো। এর মতলব হইল নামাজে পড়বার কথা কইছেন না, নামাজ প্রতিষ্ঠিত করার করা কইছেন। ও মুসলমানের মতলব হইল তুমি নমাজি বনো, তোমার ছেলের নমাজি বানাও, তোমার মেয়ের নমাজি বানাও, তোমার বিবিধানরে নমাজি বানাও, তোমার ঘর গোষ্ঠী সারা লইয়া নমাজের মধ্যে খাড়া হইয়া যাও। আল্লাহর নবী যে ফরমায় যখন তোমার ছেলে তোমার মেয়ের 7 বছর বয়স হইব, ওই সময় কেন তারে তুমি নমাজে শিক্ষা দেও। যে সময় 10 বছর বয়স হয়ে যাইব, ওই সময় কেন তারে তুমি বেত্রাঘাত করো যদি সে নমাজে পড়ে না। 15 বছর বয়সের সময় যদি তোমার ছেলে তোমার মেয়ে নমাজে পড়ে না, আল্লাহর নবী দিয়ে ফরমান তুমি বাসন আলোক করিয়া আলো। ও মুসলমান, আজকে মুসলমানের ছেলে বাইরে 7 বছর, আপনার মেয়ের 7 বছর হওয়ার পরে আইজ আমরা নমাজের শিক্ষা দেওয়া বাদ দিয়া, নমাজও খাড়া করা বাদ দিয়া কিভাবে ইংলিশ মিডিয়াম মাগবানি যায় আসেনি? না নাই। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আপনার ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, কোনো বাধা নাই। মুসলমানের ডাক্তারের দরকার আছে, মুসলমানের ইঞ্জিনিয়ারের দরকার আছে, প্রফেসরের দরকার আছে, ইন্সপেক্টরের দরকার আছে, বালা বালায়া চাকরিয়ান বড় বড় র্যাঙ্কর চাকরিয়ানের দরকার আছে নি? না নাই। তবে ইসলামে করে না তুমি তোমার সেই শিক্ষাটা তুমি বাদ দেওয়াইলাও, বলে এই শিক্ষাটা তুমি বাদ দেওয়াইও না রে ভাই, না বাদ দেওয়াইয়া তুমি সেই শিক্ষাটা দেও, লগে তোমার দিনের শিক্ষাটা দেনেওয়ালা বনি যাও। আজ মুসলমান দুনিয়ার শিক্ষায় হইছে দিওয়ানা, মুসলিমে চিন্তা করো না, ইসলামে শিক্ষায় ছেলে মেয়ের হক আদায় করো না। আজ মুসলমান দুনিয়ার শিক্ষায় হইছে দিওয়ানা, মুসলিমে চিন্তা করো না, ইসলামে শিক্ষায় ছেলে মেয়ের হক আদায় করো না। চির সুখী করতে আওলাদ জানে মানে না, মুসলিমে চিন্তা করো না, ইসলামে শিক্ষায় ছেলে মেয়ের হক আদায় করো না। দুনিয়ার দান্দায় আখেরে খান্দায়, দুনিয়ার দান্দায় আখেরে খান্দায় হদিসে বর্ণনা, মুসলিমে চিন্তা করো না, ইসলামে শিক্ষায় ছেলে মেয়ের হক আদায় করো না, ইসলামে শিক্ষায় ছেলে মেয়ের হক আদায় করো না। আমার নবী দিয়ে ফরমায় তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, বেটায় বেটিন
তোর লাগে ইলিম তলব করা হইল ফরজ রে ভাই বলে কতখানে পর্যন্ত বলে দেওবন পাস করা লাগবো নি বলে জি না বলে বদরপুর পাস করা লাগবো নি বলে জি না বলে বাদশান্দি পাস করা লাগবো নি বলে জি না বলে কতখানি ইলিমর দরকার বলে হালাল হারাম চিনিয়া আপনার নিত্য প্রয়োজনীয় যতগুলা আছে সেইগুলা জানিয়া যে মতো আপনার জন্নত খান পাওয়া যায় ওই ইলিমর দরকার আছে নি না নাই অতখানি ইলিম তলব করা হইল ফরজ বেটানি বেটিন তোর লাগি মুসলমান আইজ আমরা গরু তারে আপনার দিনের ইলিম দেওয়া বাদ দিয়া দুনিয়া ওই ইলিম দিবার লাগি পালি পেরেশান বনিয়া গেলাম কওনা নাউজুবিল্লাহ জোরে কওনা নাউজুবিল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর দুই বান্দা মারা গেলা মারা যাওয়ার বাদে এক বেটারে আল্লাহ জান্নাত দিল এক বেটারে জাহান্নাম দিল যে বেটা জাহান্নাম যায় এই বেটায় খালি আসি যায় যে বেটা জান্নাত যায় এই বেটায় খালি খান্দি যায় মানুষে কইলা বেটা জান্নাত যায় এর বাদে আপনি খান্দে খিতার লাগিয়া ও সময় এখানে আমার ভাই খেয়াল দেখো ভাই ওয়াজ এক দিলে এক মনে শোনার দরকার আছে না নাই হ্যাঁ এক দিলে এক মনে না শুনলে বেড়া লাগবো কি তা কইতাম নাকি সাহেব হ্যাঁ বেটা কোনো দিন ওয়াজও যায় না বাড়ির দ্বারা ওয়াজ লাগছে মেসাবে খুব মজার ওয়াজ কতরা তখন এ বেটা কইল বেটিয়ে কইল রে ও ভাই এখন অত মজার ওয়াজ কতরা একবার তা যাও রে বা বেটিয়ে কইল ইনো গিয়া বেটা কইল ইনো গিয়া কিতা করছে ঠান্ডার মাঝে শীতর মাঝে তখন বেটিয়ে কইল রে ও ভাই এখন ডিম এগু বিরান করে ডিমগু খাইয়া যাইবেন বেটায় কইল তে দিলা দিছে বেটিয়ে ডিম বিরান করিয়া বেটায় খাইছে খাওয়ার বাদে কইল হুঞ্চাইন ফেটকু বাড়ি হয়েছে কিলা যাইতাম বেটিয়ে কইল 10 টাকার ডিম খাওয়াই আসছি আর তোমার রইতে দিতাম না বেটির যন্ত্রণা যখন জানতে পারে না গেছে ওয়াজর মহফিল অন গিয়া সাইরো ভাই চাইছে সাইয়া দেখছে মাঝখানো একটা কুটাতে জান দি বইছে কুটাতে জান দি বোয়ার বাদে কইছেন কিছু আপনার টিফানির যুগ হয় না আইসে টিফানির যুগ মেসাবে কইছেন যাইন তৈয়ম্মম করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িবা যদি শরীরে অসুবিধা থাকে তাহলে তৈয়ম্মম করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িলে নুরানি চেহারা হইব বেটায় কইছে খাম বানাই দিছি বাড়ির গিয়া কইছে খাম বনি গেছে মেসাবে যে কইছেন নয়া ফাতিল দিয়া নয়া বাজু শুনছে না ফাতিল বাজু শুনছে কইছে খাম বানাই দিস বাড়িত গিয়া কইছে খাম বনি গেছে বেটিয়ে কইছে কিটো হয়েছে বলে এক কাম কর মুসাল্লির উপরে ফাতিল যেগু আছে গো নামাইয়া থইছে বেটিয়ে নামাইয়া তাহাজ্জুদের সময় বালা দজন উঠিছইন উঠিয়া বালা করি তৈয়ম্মম করছইন খরার বাদে বেটায় কয় দেখছেন আমার নুরানি চেহারা হয়েছে নি বেটিয়ে কয় তোমার তো দেখা যার লুয়াড়ার তল তাকে আরো বত্থর ও বেটিয়ে কইল দেখছেন আমার নুরানি চেহারা হয়েছে নি বলে তুই তো ফেসকুনার তাকে আরো বত্তর লইছে বেন্দা ছুটিছে মুল্লার বাড়ি কৌছেন যাইতে সময় চিল্লাইয়া যাইব না চিল্লাইয়া যাইব চিল্লাইয়া যাইব মানুষে কইলা কিতারে অত চিল্লাস কি বলে খাইল মেসামে যদি ই ওয়াজ করেন না আমার সুরত ইলা হয় না আর বাড়ির সুরত আরো বাদ হয় না বলে কিতা কইছেন বলে মেসামে কইছেন যাইন তৈয়ম্মম করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িবা তার নুরানি চেহারা হইব যদি শরীরে অসুবিধা থাকে বলে কিতা দিয়ে কইছেন বলেন অত ফাতিল দিয়া বলেন নয়া হুঞ্চত নানি বলে না হিবাজু আমার টিফানিতে গেছে গিয়া এখন চাই আমি অন ওয়াজ করি আর আপনারা কত সময় খান ফেলাই এখন আখটাও মন ফাতারে দিলা মাঝখানে এখন ছুটিব না ছুটিত না ছুটব না নি এখন মুল্লা খুঁজাইতে নি মুল্লা রাইতে বাকি মুখরিবঞ্জর কোন মাথাত খেয়েও তুকাইয়া পাইতায় নাই যার কারণে এক দিলে এক মানে হুনমত ইনশাআল্লাহ একবারে দেখে রে করা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ walhamdulillah subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar আমি মাতো আসলাম রে ভাই ও যে বেটা জাহান্নামে যায় বেটা খালি আসি যায়
তখন জিজ্ঞাসা করলা জন্নতি বেটারে, বলে তুমি যে জন্নত যারায় এরপরেও আপনার খান্দ খিতার লাগিয়া বালা জাগাত যারায়। ওই বেটায় হইল আমি দুনিয়াতে আওলাদ তুইয়া ইসলাম, এই আওলাদে আল্লাহর না ফরমানি করতে করতে এর বাদে একবারে সীমা পর্যন্ত পৌঁছে গেছে। আমার আল্লাহ আমার উপরে বেজার হইয়া আবার জান্নাত থেকে বাইরে করিয়া জাহান্নামে ফেলাই দিতা কও না আউযুবিল্লাহ। ও কারণে আমি খান্দিয়ার বলে ও ভাই তুমি তো জান্নাত যা, তুমি তো জাহান্নামে যাও, এরপরে আসো খিতার লাগিয়া। বলে আমার গরুতে মসজিদ গিয়া গিয়া খাইল কোরআন মজিদ সবক লইব। যখন বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা যখন পড়িব, আমার আল্লাহর রহমান আর রহিম নাম ধরিয়া যখন ডাক দিব, আমার আল্লাহ রাজি খুশি হইয়া আমার জাহান্নাম থেকে বার করিয়া জান্নাত দিলাইবা কও না সুবহানাল্লাহ। এর কারণে ও মুসলমান হরুতারে তুমি দেন দুনিয়ার জমিনের মধ্যে আপনি ইংলিশ মিডিয়ামও পড়াও, আমার কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, কোনো বাধা নাই, তবে দিনের ইলম শিক্ষাটা তার দেনেওয়ালা বনিয়া যাও। আর না হয় কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন তোমার আমার গিয়ে হাজির হই মরে ভাই, ও সময় কেন আমার আওলাদ আপনার আল্লাহর দরবারের মধ্যে কইব রে দয়াল আমি তো জাহান্নামের মালিক বঞ্চি, আমার মা আমার বাবা আমার চলে কত টাকা করছিলা, ডাক্তার বানাইবার লাগি ইঞ্জিনিয়ার বানাইবার লাগিয়া কত টাকা আমার চলে করছিল রে মাওলা। আজ যদি আমারে যদি আপনার জাহান্নাম থেকে বাঁচানির রাস্তার জান্নাত যাওয়ার রাস্তাটা যদি শিক্ষা দিলাইতা, তাহলে আমি তো আজ জাহান্নামের মালিক হই না রে দয়াল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়া কইবা দয়াল যত সময় পর্যন্ত আমার বাবা এবং মারে দিছ না অত সময় পর্যন্ত আমি জাহান্নামে যাইতাম না। আমার আল্লাহ ডাক দিয়া কইবা ও জাহান্নামের ফেরেশতা হল ওই বেটা এবং বেটিরে ধরো, দরিয়া নিয়া তার মা এবং বাবারে তার সঙ্গে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলাও। কও না আউযুবিল্লাহ, জোরে কও না আউযুবিল্লাহ। এর কারণে আমার ভাইয়া ইনগুলো আমার বুজুর্গ আমরা হরু তারে 7 বছর বয়সের সময় নমাজ শিক্ষা দিতাম, দিনের শিক্ষা দিয়া তারে খাড়া করনেওয়ালা বনি যাইতাম রে ভাই। ছোটবেলা তাকিয়া যদি তারে আপনি যে শিক্ষা দিয়া তুলবায় ওই শিক্ষাটা বড় হইলে তার মধ্যে ফিটিং থাকবো। কও না সুবহানাল্লাহ।